হায় হায়, শাকিব খানের একই সর্বনাশ হয়ে গেল রে। ওই তোরা কে আছিস? এদেরকে একটু থামা। এরা যা শুরু করেছে, শাকিব খানকে তো আর তারা ঘুমাতে দিবে না। সর্বনাশ সর্বনাশ, এ কি হয়ে গেল ভাই? ইয়া কে হোগা? শাকিব খান এই মুহূর্তে তিনি সোলজার সিনেমার শুটিংয়ে ব্যস্ত। সিনেমার শুটিং খুব সম্ভবত 50% হয়েছে অথবা 70%, আরও প্রায় 30% সিনেমার শুটিং বাকি আছে। এরই মধ্যে দেখেন কি কাণ্ড ঘটে গেছে। টেলিগ্রাম চ্যানেলে অলরেডি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শাকিব খানের সোলজার সিনেমা নাকি মুক্তির আগে শুটিং চলাকালীন সময়ে পাইরেসি হয়ে গেছে। হায় 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 হায়, এটা কিভাবে সম্ভব? কোনো একজন মুরব্বী বলেছিলেন সব সম্ভবের দেশ বাংলাদেশ। তা না হলে যে সিনেমার শুটিং শেষ হয়নি, এখনও শুটিং চলতেছে, সেই সিনেমা কিভাবে ভাই পাইরেসি হয়ে যায়? সেই সিনেমা কিভাবে অনলাইনে চলে আসে? আপনাদের কি মনে হয় সিনেমা কি সত্যি সত্যি অনলাইনে চলে এসেছে? আরে না ভাই, এরা হচ্ছে প্রতারক চক্র। অলরেডি টেলিগ্রাম বিভিন্ন চ্যানেলগুলোতে প্রচার করতেছে তারা শাকিব খানের এই সোলজার সিনেমা নাকি চলে এসেছে। এতে করে তারা চাচ্ছে তাদের পেজের, তাদের চ্যানেলের ভিউজটা বাড়িয়ে নিতে। আর শাকিব খানের কিছু বোকা ভক্ত আছেন, তারা অলরেডি এখানে ঝাঁপিয়ে পড়তেছে। ভাই, আপনাদেরকে এতটুকু জ্ঞান বুদ্ধি নাই? এটা কিভাবে সম্পূর্ণ সিনেমা হয় যেখানে সিনেমার শুটিং চলতেছে, সম্পূর্ণ সিনেমার শুটিং শেষ হয়নি, সিনেমার এডিটিং হয়নি, ডাবিং হয়নি, পোস্ট প্রোডাকশন হয়নি, কালার কারেকশন হয়নি, সিনেমার রিলিজ হয়নি, কিচ্ছু হয়নি। ঠিক সেই সিনেমা কিভাবে অনলাইনে চলে আসে? এটা কি আদৌ সম্ভব, আদৌ পসিবল? এটা তো কোনোভাবেই পসিবল না, আর এটার কোনো সম্ভাবনাও নাই। সো সাকিবিয়ানদেরকে বলবো, শাকিব খানের ভক্তদেরকে বলবো, এইসব প্রতারক থেকে সাবধান, দূরে থাকুন। তা না হলে প্রতারকরা আপনাদের দিয়ে বড় কিছু হাসিল করে নিতে পারে। শাকিব খানের ভক্তরা অনেক নরম মনের, অনেক কোমল হৃদয়ের। সো আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকুন। আর সিনেমার পরিচালক এবং প্রযোজককে বলবো, স্পেশালি শাকিব খানের নতুন সিনেমা সোলজারের পরিচালক এবং প্রযোজককে বলবো, দেখুন কি একটা অবস্থা। আপনারা এখনও শুটিং শেষ করতে পারেননি, অথচ সেই সিনেমা অলরেডি ঘোষণা দিয়ে তারা টেলিগ্রামে প্রচার করতেছে ছবি পাইরেসি হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের জন্য একটা সতর্ক বার্তা। আপনারা যদি সিনেমা রিলিজের সময় উদাসীন থাকেন, আপনারা যদি আপনাদের সিনেমার ভালোভাবে কেয়ার করতে না পারেন, তাহলে কিন্তু যেভাবে এখন তারা ঘোষণা দিচ্ছে মুক্তির 2 দিন পর কিন্তু তখন ঘটনা সত্যি সত্যি অনলাইনে চলে আসবে। আমরা নিশ্চয়ই সেটা চাই না। সো আমরা যেহেতু সেটা চাই না, সেজন্য এই ভিডিওটি বানানো, আগেভাগেই সতর্ক করতে চাই আমরা যেন ভবিষ্যতে এরকম কিছু না দেখি। সিনেমা চলবে সিনেমা হলে, অনলাইনে না ভাই। অনলাইনে শাকিব খানের রিসেন্ট কিছু সিনেমার বড় ক্ষতি করে দিয়েছে, বরবাদের ক্ষতি করে দিয়েছে, তাণ্ডবের ক্ষতি করে দিয়েছে। এতে করে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে, প্রযোজকের ক্ষতি হয়েছে। সো সেই জায়গা থেকে শাকিব খানের সোলজারের প্রযোজক এবং পরিচালককে বলবো আপনারা সতর্ক থাকুন। তা না হলে কিন্তু একটি চক্র অলরেডি ঘোষণা দিয়ে তারা মাঠে নেমে পড়েছে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।